মাদানের নবী আমার করে কি আসর নামাজ পড়ার পর সালাম ফেরাইছে বাজান, সালাম ফেরা আমার মেহরাবের মধ্যে আমার রাসূল যাইয়া একটা ব্যাগ টানিয়ে বাড়ি করে আনতেছে বাজান রে। আমার রাসূল করে কি বাজান সাহাবীদের সামনে ব্যাগটা আলোক করাইয়া যখন দেখাইতে চাইতেছে বাজান, সামনে থেকে ওসমান করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমি তোমাদের সামনে আসরে নামাজ পড়ার পর গুরুত্বপূর্ণ ওয়াজ করবো হুজুর গো, তাহলে আপনি ওয়াজ বাদ দিয়ে এই ব্যাগ বার করিয়া আপনি আমাদের কি বুঝাইতে চাইতেছেন? তখন নবী বলে বাবা ওসমান রে, ধৈর্য হারা হয় না, ধৈর্য হারা হয় না। এ ওসমান, আজ আমি শুধু ওয়াজ করব না, ওয়াজ দেখাবার চাই। সুবহানাল্লাহ কোন বাজান এখন ওসমান ইউসুফ মারা গেছে, নেবে মারা করে কি বাজান ওই ব্যাগের মধ্যে জুব্বা টানিয়ে বার করতেছে। এখন সাহাবের অবাক নজরে তাই কাছে নেবে ওয়াজ করা বাদ দিয়ে জুব্বা কেন বার করতেছে ব্যাগ থেকে? সাহাবেদের সামনেই বলো ও আমার সাহাবেরা তোমার শোনো গো, তোমরা একটু বলো তো আমার হাতে তোমরা কি দেখে পাইতেছো? বলে হুজুর গো আপনার পরনের পুরা তুমি জুব্বা দেখা যাইতেছে। তখন নবী ডাকতে বলে আমার সাহাবেরা শোনো শোনো, এটা কিন্তু হালকা কোনো জুব্বা না, এটা কিন্তু নর্মাল কোনো জুব্বা না রে, এই জুব্বার মধ্যে অনেক ঘটনা আছে। সুবহানাল্লাহ কোন বাদানের নবী আমার বলে ও আমার সাহাবীরা, এই জুব্বা বাবা সাধারণ কোনো জুব্বা না বাবা, এই জুব্বার অনেক দাম রে বাজান। সাহাবেরা বলে হুজুর গো এই জুব্বার ঘটনা আমি শুনতে চাই। তখন নবী বলে তোমরা তাহলে শোনো গো, এই জুব্বাই মোবারক করি আমি লাইলাতুল মেরাজ রাতে রে আরশে আযমে গেছিলাম আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ কোন ও বাজানরা একটু খেয়াল করে শুনবো আমার নবী করে কি বলো ও আমার সাহাবে তোমার শোনো শোনো, এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না বাজান, আমি লাইলাতুল মেরাজ রাতের বাজান রে জান্নাত জাহান্নামে ঘুরেছি। এ বাজান রে ওই মেরাজ থেকে ঘুরে আসার পর এই জুব্বা আমি আর একবারের জন্যও পড়ি না, এই জুব্বা আমি যতন কইরা রাইখে দিয়েছি বাজান রে। আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। ও আমার সাহাবীরা তোমার শোনো, তোমার শোনো গো, এই জুব্বা আমি তোমাদের মাঝে কাউরে না কাউরে দান করে যাব। সুবহানাল্লাহ কল লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, দেখছি কি মিথ্যা কথা করলো। যদি গ্রামত তদন্ত করা যা হয় প্রায় বাইর থেকে কিছু তোলেনি, ওরা সুদের মধ্যে পড়ে আছে না বাজার নিয়ে খেয়াল করি বাবা। ও বাবা জিরাম এমন সময় আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো নবী আমার জুব্বা কাকে দান করলো? কাকে দান করলো? কথা কন নাকি? আমার মুরব্বী চাচা বলতেছে ওয়াইস সুনিকে দান করেছে বাগান নেই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওয়াইস সুনি সাহাবী ছিল নাকি? সাহাবী ছিল নাকি? তা সাহাবী যখন ছিল না বাদান রে নবী আমাকে সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, এখানে ওয়াইস কোরআনের কোনো খবর নাই বাজান রে। ওয়াইস কোরআন হলো আশিকে রাসূল ছিল বাজান, উনি কিন্তু সাহাবী ছিল না। তাহলে এখন বলেন তো এই জুব্বা রাসূল কাকে দিবে? ওয়াজ বুঝবে নাকি? এখন বলেন তো জুব্বা রাসূল কাকে দিবে? বাজান একটা আমরা কথা শুনেন, এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 3টা জুব্বা দান করেছে বাজান। কয়টা জুব্বা বাজান? 3টা জুব্বা দান করেছে বাজান রে। একটা জুব্বা হলো প্রাণে বিবি খাদিজাতুল কুবরা, তাকে একটা জুব্বা দান করছে বাজান। 2 নাম্বার জুব্বা হলো ওয়াইস সুনিকে দান করছে বাজান। আর 3 নাম্বার জুব্বা হলো আজ দান করবে। সুবহানাল্লাহ কোন বাজান নবী আমার প্রথম জুব্বা কেন
স্ত্রীকে দান করলো। প্রাণী বিবি খাদিজাতুল কুবরা একদিন করে কি বাজান রে, ফজর নামাজ পড়ার পর হাউমাউ করে কাঁদতেছে। এমন সে ফাতেমা তাইখা দেখে তার মা খাদিজাতুল কুবরা যায় নামাজ পর বসে হাউমাউ করে কাঁদতেছে। বাজান রে ফাতেমাতুল জোহরা করে কি যাইয়া দেখেন তার মা করা করে কাঁদতেছে আর কাঁদতেছে। ফাতেমাতুল জোহরা করে কি বলে, মা গো মা তুমি কেন কান্দো মা, আমি জানতে চাই। বাজান নেই কথা বলার পর বিবি খাদিজাতুল কুবরা কান্দন তো বন্ধ করে না। ফাতেমা জোহরা করে কি বারবার যখন জিজ্ঞাসা করে একটা বারের জন্য উত্তর দেয় না বাজান রে। যখন খাদিজাতুল কুবরা উত্তর যখন না দেয় বাজান, ফাতেমা জোহরা দৌড়া যাইয়া নবীকে যায় ডাক দে বলতেছে, বাবা গো আসো বাবা আসো, তাইকে দেখো আমার মা খাদিজাতুল কুবরা কেন কান্দে আমি জানতে চাই। এতবার জিজ্ঞেস করলাম বাবা, মা তো কান্না বন্ধ করে না। আপনি চলেন তো মা কি জন্য কান্দে সোবানাল দেখুন। মানে নবী আমার দৌড়ে আসা বলে, বিবি খাদিজা তুমি কেন কান্দো গো, তুমি কেন কান্দো? এই কথা বললে বাজান খাদিজাতুল কুবরা বলে, হুজুর গো আমি কেন কান্দা আপনি জানতে চান, আপনি জানতে চান? তখন নবী বলে, বিবি খাদিজা তুমি কেন কান্দো তুমি বলে দাও। তখন খাদিজাতুল কুবরা বলে, হুজুর গো এমন কেন কান্দি তাহলে আপনি শোনেন। আমার মন বলতেছে গো হুজুর আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। হুজুর গো আমি এই জন্য কান্দি, আমি আপনাকে গোসল করার পানি উঠাই দিয়েছি হুজুর গো, আপনাকে গোসল করাই দিয়েছি হুজুর, হুজুর পানি তুলে দিয়েছি। আপনি এতিম নবী গো, আপনার বাবা মা দুনিয়াতে কেউ তো বেঁচে নাই। ও হুজুর গো আমি এই চিন্তায় কাঁদতেছি, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন আপনার খ্যাতমত কে করবে, কে করবে? এই জন্যই আমি কাঁদতেছি হুজুর। তখন নবী বলে, বিবি খাদিজারা চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবী তোমার সঙ্গে থাকবো, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। সুবহানাল্লাহ। বাদানে তখন খাদিজাতুল কুবরা বলে, হুজুর গো যখন আপনি আমার সঙ্গে থাকবেন তাহলে হুজুর গো আমাকে তিনটা জিনিস আমারে পূরণ করে দিতে হবে। তখন নবী বলে, বিবি খাদিজা তুমি কি তিনটা জিনিস চাও তুমি আমার বলে দাও। তখন বলে, হুজুর গো আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আপনি এক নাম্বার জিনিস হলো আমি যখন দুনিয়াতে মারা যাব, বিদায় নিয়ে চলে যাব, হুজুর গো আমাকে পরনের কাফনের জন্য আমরা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। হুজুর গো 2 নাম্বার চা হলো আমি তো দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, হুজুর গো আমাকে লাশটা ধোয়ানোর জন্য হুজুর আমার ছোট্ট মেয়ে ফাতেমাকে দিয়া লাশটা আপনি ধোয়া নেবেন। তখন নবী ডাকতে বলে, ওগো বিবি খাদিজা তোমার আরও 3টা মেয়ে আছে, রুকিয়া জয়নাব উম্মে কুলসুম, তোমার আরও 3টা মেয়ে আছে। ওই 3টা মেয়ে হলো বড়, তারা এত হাকদার রাখে তোমাকে গোসল করানোর জন্য, তাহলে তুমি কেন তাদেরকে বাদ দিয়ে ফাতেমাকে চাইতেছো? তার বলে, হুজুর গো আমি কেন চাই, কেন চাই আপনি তাহলে জানেন, তাহলে আপনি শোনেন গো হুজুর আমি কেন চাইতেছি। ফাতেমা হলো পর্দা নিশিমা ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমাকে কেন চাইলো দেখেন, 3টা মেয়ে আছে, রোকেয়া জয়নাব উম্মে কুলসুম 3টা মেয়ে আছে, 3টে মেয়েকে বাদ দিয়ে কেন ফাতেমার হাত দিয়ে কেন তাকে শেষ গোসল কেন দিয়ে বাজান? একটা আলী করে কি বাবা ঈশার নামাজ পড়ার পর বাড়িতে এসে দেখেন ফাতেমা খুব সুন্দর কইরা বাড়ি ঘর সাজায়া গোছায়া রাখছে। 2 ছেলে হাসান হোসাইন 2 ভাই গোসল করাই দিয়েছে বাজান রে, নিজের সুন্দর শাড়ি পরিধান করে আছে বাজান। এটা আলী দেখার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করার পর বাজান রে ফাতেমার কাছে যায় বলতেছে, আসসালামু আলাইকুম বিবি। ও ফাতেমা তুমি এত সুন্দর করিয়া বাড়ি ঘর সাজাইছো বেবি, হাসান হোসাইন 2 ভাইকে গোসল করা দিয়া সুন্দর পোশাক পরিধান করে দিয়েছো, তুমি নিজেও
সুন্দর পোশাক পরিধান করেছ, ও বি ফাতেমা গো তুই কোথাও কি নাই যাবা? তখন ফাতেমা জোহরা বলে, স্বামী গো সব কথা তো বাহিরে বলা যাবে না, একটু ঘরের মধ্যে আপনি আসেন। বাদার নেই আলী করে কি ঘরের মধ্যে যখন ঢুইকা যায়, ফাতেমা জোহরা করে কি বাজার না ঘরে ঢুকিয়াম দেখে দুই ছেলে খেলাধুলা করতেছে। ফাতেমা জোহরা করে কি হাসান হোসেন কাছে এটাই কানে বাজান দুই গালে দুই চুম্মা খায়া বলে, বাবা র তোমার পাশের ঘরে তোমরা চলে যাও, আমি তোমার বাবার সঙ্গে একটু কথাবার্তা বলবো, তোমরা দুই ভাই একটু পাশের ঘরে তোমরা চলে যাও। আলিয়া কোন খেয়াল করে দেখে বাজান দুই ছেলে যখন ঘর থেকে বের হয়ে যায়, ফাতেমা জোহরা নিজে যাইয়া দরজা লাগাই সুবহানাল্লাহ কম। ফাতেমা যখন নিজে যখন দরজা লাগাইতেছে বাজান, আলী মুস্কি মুস্কি হাসতেছে। কি করতেছে? কেমন নবীর ইন্তেকালে 6 মাস যাবৎ ফাতেমা, নবী ইন্তেকালে 6 মাস যাবৎ ফাতেমা ঠিক মতো খাবার খায় নাই, ঠিক মতো পোশাক আদি পরে নাই বাজান, শুধু বাবার সঙ্গে কান্দা কাটি করে সুবহানাল্লাহ এখন। কেননা মেয়েরা কিন্তু সবসময় বাবাদেরকে বেশি ভালোবাসে, ঠিক কি না? বাসে না বাজান? বাসে কিন্তু বাজান। এই জন্য নবী ইন্তেকালে 6 মাস আর ফাতেমা জোহরা ঠিক মতো খাবার খায় না, ঠিক মতো পোশাক আদি পরিধান করে না, ঠিক মতো কারোর সঙ্গে কথাবার্তা বলে নাই, শুধু চোখের পানি ফালায়া কান্ত আর কান্ত। এই জন্য আলী মুস্কি হাসি দেয়া বলতেছে, ও গো ফাতেমা তুমি যখন সুন্দর কইরা বাড়ি ঘর সাজাইছো, তুই সন্তানকে সুন্দর কইরা পোশাক যখন পরে দিয়েছ, আমার মন বলতেছে ফাতেমা তা মন ভালো হয়ে গেছে, এই জন্যই হয়তো এইরকম কাজ করতেছ। ও ফাতেমা জোহরা তুমি যখন দরজা লাগাইয়া দিলা আমার ঘরের মধ্যে কাই না, আমি বুঝলাম গো ফাতেমা তোমার মন ভালো হয়ে গেছে গো, আসো গো ফাতেমা আসো আমার বুকের মধ্যে আসো, আমি অন্তর ভইরা তোমাকে আদর করতে চাই। সুবহানাল্লাহ কবেন না? বিষয়টা হলো কি বাজান, যদি হাতার ভালো হয় বোঝাও আছেন, কাম করে মজা পাওয়া যায়, ঠিক কিনা? কথা বোঝেননি? হাতের জন্য ভালো হয়, কাম করে বোঝা পাবেন নাকি? মজা পাবেন না। কিন্তু আমরা যে কাজ করি হাতে চিনি তো, চিনি না? মাইক তো ওয়াশ করে কথা খুব টানিচ্ছে, এই জন্য জোর করে কষ্ট করে টান দল লাগিচ্ছে। আমরা কষ্ট করলে বুঝে পাই কিন্তু যে মাইকে কি অবস্থা। এই মাইক 1 ঘন্টা ওয়াশ করে বলা যায় বসে, কালকে ভাবলে কাঙ্কে বিকন্ত। কথা বোঝেননি? আমার হাতের চিনি। যাই হোক রে বাজান, খেয়াল করে বাবা, এখন ফাতেমা জোহরা করে কি আলীর সামনে আসায় বাজান ঠোঁট কামড়ায়া কানতেছে, ছোট বাচ্চার মনে চোখের পানি ফালায়া কানতেছে। আলী বলে, বি ফাতেমা তুমি কেন কান্দো, কেন কান্দো? বলো গো স্বামী আপনি আমাকে বাহিরে বললেন বিবি রে তুমি এত সুন্দর কইরা কেন সাজগোজ করেছো, তুমি কোথাও কি নাহিরে যাবা? ও গো স্বামী আপনার কথা আল্লাহ তাআলা কবুল করছে। ও গো স্বামী গো, আমি ফাতেমা জোহরা আর কোনোদিন ঘর সাজাতে পারবো না গো স্বামী, আর কোনোদিন 2 সন্তানকে আমি গোসল করে কাপড় পরিধান করতে পারবো না, আমি কোনোদিন ফাতেমা নিজেও সুন্দর কাপড় পরতে পারবো না। ও গো স্বামী আমি ফাতেমা জোহরার কোনোদিন আসবো না ঘরে। ও স্বামী গো, আজ রাতে আমি ফাতেমা জোহরা 2 ছেলেকে ইতিম কইরা কবরে চলে যাব। এই কথা যখন ফাতেমা জোহরা বলছে বাদান রে, গাছের গোড়া যেমন কাটলে গাছ ঠাস করে জমিনে পইরা যা, ওই রকম আলী জমিনে পইরা গেছে। ফাতেমা জোহরা করে কি বাজান রে, আরে মাথাটা উড়াতে এর উপর নিয়ে বাজান আরে কপালে চুম্মা খায় বলে, আলী তুমি কেন এইরকম করতেছো গো আলী গো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুনিয়াতে জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। আলী ও গো স্বামী গো, তাহলে তুমি কেন এইরকম পাগলামি করতেছো? এমন কথা বললে আলী বলে, বিবিরা
আমি কেন এরকম করতেছি বিবি? আমি তোমারে ঠিক মতো কোনো খাবার দিতে পারি না, ঠিক মতো পোশাক আদি তোমার দিতে পারি না গো। এই জন্য কোনো দিন তুমি অভিযোগ করো না, মন খারাপ করো না। এই শেষ বিদায়কালে গো ফাতেমা, এটা মনে করাই তো আমি কাঁদতেছি। এমন করে বলে ফাতেমা জোহরা বলে, স্বামী গো, আমি জীবন দশায় আমি আপনার কাছে কিছু চাই নাই, কিন্তু স্বামী গো, আজ বিদায়কালে আমি আপনার কাছ থেকে 3টা জিনিস চাবো, আমারে দিতে হবে। সুবহানাল্লাহ। ফাতেমার মা খাদিজাতুল কুবরা নবীর কাছে 3টা জিনিস চাইছিল। কয়টা জিনিস চাইছিল? 3টা জিনিস চাইছিল বাদাম নেই। ফাতেমা তু জোহরা এরকম আলীর কাছে মৃত্যুর সময় 3টা জিনিস চাইছিল বাদাম। ফাতেমা তু জোহরা বলে, স্বামী গো, আমার 3টা জিনিস আপনার পূরণ করে দিতে হবে। তখন আলী বলে, বিবি ফাতেমা রে, কি চাওয়া গো তোমার? 3টা কি জিনিস চাওয়া? তখন ফাতেমা তু জোহরা বলে, স্বামী, আমি সবসময় আল্লাহর কাছে বলতাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আল্লাহকে সবসময় বলতাম, আল্লাহ গো, আমি পর্দার নিশি ফাতেমা তু জোহরা, ও গো আল্লাহ, পর্দার মধ্যে থেকে বড় হয়েছি, আমি আজও পর্যন্ত পর্দার মধ্যে আছি। ও গো দরদ আল্লাহ গো, আমার মৃত্যু জানো আল্লাহ পর্দার মধ্যে হয়ে যায়, রাতের অন্ধকারে মৃত্যু আমারে দিও আল্লাহ। ও গো স্বামী, আজ রাতে আমি ইন্তেকাল করে চলে যাব গো। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। এই জন্য প্রথম আমার চা হলো, স্বামী, আমি জল ফাতেমা তু জোহরা মারা যাব গো, আমার লাশটাকে গো, ও গো স্বামী, আমার লাশটাকে যেন খাটনিতে আপনি উঠাবেন না। কি করবেন না? খাটনিতে উঠাবেন না। ও গো স্বামী, 2 নাম্বার হলো গো, আমার জানাজার নামাজের ব্যবস্থা করবেন না। 3 নাম্বার হলো গো স্বামী, ও স্বামী, আমার কবরটা তো আপনি খুঁজতে পারবেন না, কবর করার জন্য গো স্বামী, আপনার যদি কোনো ভালো বন্ধু থাকে, সেই বন্ধুর দ্বারা কবরটা গোপনে খুঁড়ে নেবেন। সুবহানাল্লাহ। মাদান্নে কথা বললেন, আলী চোখে দর দর করে পানি পড়ে যাইতেছে। আলী কান্দায় বলে, বিবি গো, এমন করে বলো না গো বিবি, আমার কলিজা তো মানতেছে না বিবি। এমন করে বললে ফাতেমা জোহরা বলে, স্বামী গো, আপনার কষ্ট হবে তো আমি জানি। বাদান্নে এমন কথা বলার পর আলী করে কি, ঘর থেকে বার হয়ে চলে যায়। ঘর থেকে বার হয়ে যাইতেছে, ভাই বাইরে যাওয়ার পর আস্তে আস্তে কান্দিতে করে কি বাদানরা আবু যর গাফারির ঘরের দরজায় যায়। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এক পলকে নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝরে, কখন বুঝি দারুণ ঝরে, ভাঙবে তোমার বাসা পাখিরে, সবে মিশে আর ফাঁকি। তাই না বাজান? দুনিয়াতে আমরা এই যাচ্ছি, দুনিয়াতে কত কিনা করতেছি, আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছি, আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কিন্তু একটা বার চিন্তা করছি, সব মিথ্যে। কি? একটাও সত্য। দুনিয়া হলো কি? মিথ্যা, ক্ষণস্থায়ী, আর কোনো দাম নাই। কিন্তু আমাদের জীবন, আসল জীবন বলেন তো কোনটা? কবরে যাবো। মা বোনেরা এই জন্য বলতেছে বাজান, এই ফাতেমারও ওয়াজ করতেছে বাজান রে, কবরের জগৎকে মনে করে তোর জন্য ওয়াজটা করতেছে গো। মা বোনেরা মনোযোগ দিয়ে আপনি ওয়াজ শুনবেন। ও বাবা যারা আলী করে কি, আবু যর গাফারির ঘরে জাল্লাই যায়, শিশু বাচ্চা আমার ফোপায়া কানতেছে। এখন আলী চিন্তা, এখন আবু যর গাফারি চিন্তা করতেছি, এত রাত্রে, গভীর রাত্রে আমার জাল্লার পাশে কেন কে যেন কান্দে। বাদা নেই, আবু যর গাফারি করে কি, জানালা খুলে দেখে আর কেউ না,
না। তার প্রাণ বন্ধু আলী কান্দেছে। আবু যর গেফারি বলে, আলী ও বন্ধু আলী রে, তুমি এমন করে তুমি কেন কান্দেছো? ও গো আলী, ও আমি তোমার সঙ্গে কত যুদ্ধ করলাম গো, কোনোদিন পরাজয় হইয়া তুমি এরকম করে কান্দো নাই, আজ তুমি কেন কান্দো গো আমি জানতে চাই। তখন আলী বলে, আবু যর আর প্রশ্ন করিস না রে, আর প্রশ্ন করিস না, যা 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 জান্নাতুল বাকির পূর্ব কোনায় যাই একটা কবর খোঁড়। তো আবু যর গেফারি বলতেছে, আলী ভাই এখন পর্যন্ত কারোর মৃত্যুর খবরও তো পাইলাম না, তাহলে কার জন্য আমি কবর খুঁড়বো? তো আলী কান্দা বলে, আবু যর রে, আমার বি ফাতেমার জন্য কবর খোঁড়, যা বন্ধু যা। এই কথা বললে বাজান রে আবু যর গেফারি ডাকতে বলে, এ আলী আর দেরি করিও না, আর দেরি করিও না, তুই হাত আল্লাহর কাছে তোলাই, আল্লাহর কাছে মাফ চাও, ফাতেমার মৃত্যু তুমি আটকায়া দাও, ফাতেমাকে তো মারা যাইতে দেওয়া যাবে না। বাদান এই কথা বললাম। আলী বলে, কেন এমন কথা বলো রে আবু যর? আবু যর গেফারি বলে, আলী রে আমাদের কাছে রে তোমার দুই ছেলে হাসান হোসাইন নবী ইন্তেকালের পর রে ওটার মদিনাতে ঘোরাফেরা করে, যে সাহাবীকে সামনে পায় সে সাহাবীকে ডাকতে বলে, ও নানু সাহাবী গো, তো বলো গো, তোমরা বলো আমার নানু ভাই কোথায় গিয়েছে? এত দিন হয়ে গেল আমার নানু ভাই তো আসতেছে না, আমাদের তো আদর করতেছে না রে। ও নানু সাহাবীরা তোমরা একটু বলে দাও, বলে দাও আমার নানু ভাই কোথায় গিয়েছে? ও গালি তোমার দুই ছেলে তো এখন পর্যন্ত নানা শোক কাটে উঠতে পারে নাই, এখন যে ফাতেমা তো জোহরা মারা যায়, এই দুই সন্তানকে তুমি কেমনে সামলাইবা? তখন আলী বলে, আবু যর পরের কথা পরে দেখা যাবে রে, তুমি যাও, তুমি যাও কবরটা করো। ও মা বোনেরা একটু ওয়াজ খেয়াল করে শুনি গো, বাজান একটু মনোযোগ দেও, ওয়াজ শুনে বাজান। আবু যর গেফারি করে কি, কোদালটা কাঁধে নিয়া বলে, আলী আমি তো কবর খুঁজতে যাবো রে, এখন আলো তো প্রয়োজন পড়বে রে, আমি যখন কবর খুঁজতে যাই জান্নাতুল বাকিতে, আলো যখন নিয়ে যাবো রে, আলো দেখে তো সবাই তাইকা দেখবে কে গেছে রে জান্নাতুল বাকিতে কবর খুঁজতে, সবাই যখন জেনে যাবে রে যে আবু যর গেফারি কবর খুঁজতেছে, সবাই জিজ্ঞাসা করবে, কে কার কবর তুমি খোঁড়ো? তখন তো বলতেই হয় ফাতেমার জন্য কবর খুঁজতেছি। এমন কথা বললে আবু আলী বলে, আবু যর এই চিন্তা তোমার করা লাগতেছে না, করা লাগতেছে না? এ আলী, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় রে যেখানে মা ফাতেমার কবর হবে রে, সেখানে আল্লাহ তাআলা কুদরতে ভাবে সবুজ রঙের বাতি জ্বলায় দিলে, সুবহানাল্লাহ, কল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? এখন মনে করেন সময় 12টা বাজে যাচ্ছে, বলছেন 12টা বাজায় গেলে আর মনে করেন যে ঘুম আটকান যাবে, আবার মনে করেন যে ফজর নামাজও কাজা করা যাবে নাকি? ফজর নামাজ কাজা করা যাবে না। ওয়াজ শোনা লপল, কি ওয়াজ শোনা লপল, আর নামাজ কি ওয়াজ না শুনলেও চলবে, নামাজ বাদ দিলে হবে নাকি? নামাজ বাদ দিলে কবিরা গুনাহ হবে, ফরজ তরক করার কবিরা গুনাহ হবে, আর ওয়াজ না শুনলে কি হবে? গুনাহ হবে, গুনাহ আল্লাহ। তাহলে আমাদের আগে নামাজ, ঠিক না, তারপরে ওয়াজ। এই জন্য আমরা নামাজ বাদ দেবো নাকি? আমরা যারা ওয়াজ শুনতেছি, ওয়াজ শোনার পর যাই একটু ঘুম পায় নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজ যেন কারো পাক
না যায়, কারণ নামাজ আমাদেরকে হাসরের ময়দানে কি করবে? উপকার করবে, নাজাত দেবে। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজে বলেন তো জান্নাতের চাবি। কথা বোঝা যাচ্ছে? এই নামাজ আমরা সবার নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ। একটু খেয়াল করে বাজান, আবু যার গ্যাফারি করে বাজান রে, ধীর গতিতে আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে যাইতেছে বাজানরা। বাকি জান্নাতুল বাকিতে যাওয়ার পর যেখানে ফাতেমা জোহরার কবর হবে রে, সে কবরে জায়গায় সবুজ রঙের বাতি দেখা যাইতেছে বাজান। এখন আবু যার গ্যাফারি চিন্তা করতেছে, ও গো দরদাল্লা গো, সইস নাই গো, তার নাই, এই আলো কই থেকে আসলো বাজান? আলী আবু যার গ্যাফারি করে কি কাটাইখা দেখে চৌকোনা হয়ে আলো করতেছে যেখানে ফাতেমা জোহরের কবর হবে। আবু যার গ্যাফারি করে কি বাজান নেই, কবর খোঁড়া শুরু করে দিবে। বিসমিল্লাহ বলে যখন মাটিতে চোট মারে গো, চোট মারার পর আবু যার গ্যাফারি বলে, ও জান্নাতুল বাকি, তুমি কি জানো, তুমি কি জানো রে, আজ রাতে আমি কেন কবর খুঁজতে আসছি? দিনের বেলা কবর না খোঁড়াইয়া রাতে আমি কেন কবর খুঁজতে আসছি? এ জান্নাতুল বাকি, তুমি শোনো, তুমি শোনো রে, আজ রাতে এমন একজন মহিষী নারী রে তোমার মধ্যে প্রবেশ করবে রে, সেই নারী রে নবীর মেয়ে হওয়ার পরও নবী মা হিসাবে সম্মান করছে। সুবহানাল্লাহ। কোন কি সে বাজান রে, নবী মা হিসাবে সম্মান করছে মেয়ে হওয়ার পরও। বাদান নবী আমার করে কি, তাইব থেকে তাইবে যখন কালেমার দাওয়াত নিয়ে যায়, তাইবের যুবকেরা নিষ্ঠুর পাষাণ বেঈমানেরা নবীকে আমার এত পাথর মারা মারে, রক্তারক্ত শরীর নিয়ে বাজান রে বাড়ির দিকে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর সমস্ত মেয়েরা খবর পাইছে বাজানে 3টা মিয়া উম্মে কুলসুম, রোকেয়া, যায়নাব, এই 3টা মিয়া ঘরেতে এসে দেখে বাজান রে নবী আমার ব্যথা চোটে চোখের পানি ফেলিয়া কাঁদতেছে। ওই 3টা মেয়ে ঘরের মধ্যে আসিয়া নবীর সালাম দেয়, বলতেছে, ও বাবা গো, তুমি কেন তাইবেতে গেছলা গো বাবা? তাইববাসীরা তো ভালো না, ওখানে কালেমার দাওয়াত না নিয়ে গেলেই তো আপনি পারতেন। ও বাবা গো, আপনি কেন কালেমার দাওয়াত সেই জায়গায় আপনি কেন নিয়ে গেলেন? বাজানের নবী তাইকে দেখে 3টে মেয়ে এগুলো বলার পর ঘর থেকে চলে যায়। নবী আমার তাইকে দেখে জনম দোকানে মা ফাতেমা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর ঘরের মধ্যে আসতেছে, কোনো শব্দ করতেছে না বাজান রে। ফাতেমা জোহরা করে কি নবীর সামনে আসায়া সালাম দে, বলো বাবা গো, আচ্ছা আমি তোমার আল্লাহর সঙ্গে ঝগড়া করবো বাবা, তোমার আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করবো বাবা, এই কথা বলে নবী বলে, ফাতেমা রে মা এমন কথা বলতে হয় না, আল্লাহর সঙ্গে তো ঝগড়া করা যাবে না, এই কথা বলে ফাতেমা জোহরা বলে, বাবা গো, ও বাবা, ইব্রাহিম নবী যখন আগুনের কুণ্ডের মধ্যে পড়েছিল, নমুনাতে যখন আগুনের মধ্যে যখন ফেলে দিল, ওই আগুন আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিল ইব্রাহিম নবীর জন্য গো বাবা, ও দরদি বাবা, বাবা গো, মুসা নবী যখন নীল দরিয়া পার হয়ে গেল, ওই আল্লাহ 12টা রাস্তা বানায় যে নদীর মধ্যে। সুবহানাল্লাহ। কোন বাবা গো, আল্লাহ তাআলা যদি তাদের জন্য এত কিছু করতে পারে আল্লাহ, ও বাবা গো, আপনাকে যখন ওই তাইয়ের পাশে পাথর মারছিল তখন কি আল্লাহ ওই তাইয়ের পাথরগুলোকে তুলে বানাবার পারত না? ও বাবা গো, এই জন্যই আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করবো। তখন নেই বলে, মারা এমন কথা বলিস না, আর বলিস না। বাদানে ফাতেমা জোহরা করে কি এই কথা বলার পর ঘর থেকে বের হয়ে চলে যায়। নবী আমার তাই গাছে ফাতেমা জোহরা এমন করে কথা বলার পর কোথায় চলে যায়। বাদান নবী আমার তাইকা দেখে ফাতেমা জোহরা করতেছে কি, উঠানে যাইয়া গরম পানি করতেছে আর জৈতুনের তেল গরম করে। সুবহানাল্লাহ। আল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ও লা ইলাহা। অনেকে চাই আছে জিকির করে না, মানে আল্লাহর নাম নিলেও কি সমস্যা কষ্ট আছে নাকি? ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমরা মুসলমান আমরা ঠিক কিনা? না শালাক লিয়ে কলদার আছে ওই অত চুরি করার অভ্যস্ত আছে, কি করেছি শালাক লেগে গেছে, ইয়ার শালা শ্বশুর বাদ গেছে, যে মনে করেন যে লোকজন বাইরে ভাড়া এর অভ্যাস চুরি করা, এক চুরি করে বাচ্চা কি করবে এখন? করছে বেকার দেয়, কি করে? হাতও তো ঠিক থাকিচ্ছে না, কি করে? কি করছে এখন? বালুস নেয়, বালুস বাতার দিয়ে আছে, এর বালুস টান্ডা আরেকজনক দিচ্ছে, আর বালুস টান্ডা আরেকজনক দিচ্ছে। কি করতেছে? মানে একজন বালুস টান দিলে আরেকজনক দিচ্ছে, মানে আরেকজন বালুস টান দিয়ে আরেকজনক দিচ্ছে, মানে পাল্টাপাল্টি করতেছে। কেন শ্বশুরে বলতেছে, ওই শালা শ্বশুরে বলতেছে, কে বাবা জামাই কি হাসিঙ্গে করো কে? বলছে কি আর কই আব্বা, তাই মশাই না করলে তো থাকতে পারতেছি না, আমার চুরি করা অভ্যাস তো, প্রত্যেক রাত চুরি করি, আপনি বাড়িতে আসে চুরি করে পাচ্ছি না, কিন্তু হাত তো ঠিক থাকিচ্ছে না, হাত ঠিক থাকার জন্যই মানুষ পাল্টাপাল্টি করতেছি, তাই হাত কি থাক ঠিক থাক, কি বুদ্ধি দেখছেন? তাহলে আমরা বলেন তো মুসলমান হয়ে আমাদের সব সময় কলবে কি থাকে বলেন তো? জেগে থাকা যে বলেন তো লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মাত্র 5 মিনিট ওয়াজ করব, সময় দিবেন তো আপনারা? কয় মিনিট? 10 মিনিট লাগে, কয় মিনিট যাই বাজান, এটা খেয়াল করি। আর ফাতেমা কবর দিয়ে চলে যাবে এখান থেকে, ঠিক কিনা? এর আবু যর গফারি কি করেছে বাজান? আবু যর গফারি করে কি বাজান? গীত চোট মাইরা এখন বলতেছে জান্নাতুল বাকি, ও জান্নাতুল বাকি রে, আমি দিনের বেলা কবর না খোরাইয়া রাতের বেলা কেন কবর খুঁড়ি তুমি কি জানতে চাও? তা তুমি শোনো 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 জান্নাতুল বাকি রে, তোমার মধ্যে এমন একজন মহিষী নারী আসবে রে, যেই নারী হলো আসাদুল্লাহিল গালিব রে, আলীর হলো স্ত্রী ফাতেমা সুবহানাল্লাহ কোন। আবার আবু যর গফারি বলে জান্নাতুল বাকি রে, তোমার মধ্যে এমন একজন মহিষী নারী আসবে রে, যেই নারী হলো জান্নাতের যুবকদের সর্দারের হাসান হোসেনের মা ফাতেমা। এমন কথা বলার পর বাজান রে জান্নাতুল বাকি বলতেছে, এ আবু যর গফারি শোনো, কার মা কার বিবি কার মেয়ে রে, আমি জান্নাতুল বাকি চিনি না, যার আমল ভালো হবে রে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, যার আমল খারাপ হবে রে আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। বাজার এখন আপনারা বলেন হুজুর গো ফাতেমা পর্দা নিশি মেয়ে ছিল, ফাতেমা এত ভদ্র মেয়ে ছিল গো, তার বেলায় কেন কবরের কথা বললো? বাজার আল্লাহ তাআলা এই ফাতেমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদকে জানানোর জন্য সুবহানাল্লাহ বাজান রে। এখন নবী খাদিজাতুল কুবরা বলতেছে, গো স্বামী আমার 3 নাম্বার চা হলো, আমি যখন মারা যাব আমাকে যখন কবরে রাখা দিবেন গো, কবর রাখা দাফন করার পর কবরে মাটি দেওয়ার পর হুজুর গো আমাকে বড় ভয় লাগতেছে, ভয় লাগতেছে, মুরগির নাকি যখন আসবে আমার কবরে আমি কেমনি উত্তর দেব? ও গো হুজুর আমার সওয়াল জবাব উত্তর আপনি নবী দিয়ে দিবেন সুবহানাল্লাহ।
কয়টা বাজান? 3টা বাজান। কয়েকদিন পর বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পর বাজান এবার ফাতেমাকে ডাকতে, মা ফাতেমা আসো, মা তুমি আসো, মা লাশটা তুমি গোসল করাইয়া দাও। বাজান এখন ফাতেমা আসে বলেন, বাবা গো আমার আরো 3টা বড় বড় বোন আছে, তাদেরকে আপনি বলতে পারেন। তখন নবী বলে, ফাতেমা রে, এ মা, তোমার মা ওসিয়ত করে গেছে মারে, তোমার দ্বারা গোসল করাইয়া নেবে। ও মা তুমি গোসল করাইয়া দাও। ফাতেমা তো জোহরা করে কি মাকে গোসল করার জন্য ঘরের মধ্যে চলে যায়। নবী এবার নিচে পানি বহায়া বহায়া ফাতেমার হাতে দেয়, আর ফাতেমা জোহরা মাকে সাজ গোসল করাই। সুবহানাল্লাহ। বাদানে করে কি বাজান? যখন গোসল করা হয়ে গেল, ফাতেমা তো জোহরা করে গিয়ে বাজাননি ঘরতে বের হয়ে এসে বললিছে, বাবা গো এখন কাফনের কাপড় দাও, মাকে কাফনের কাপড় পরাইয়া দেব। তখন নবী করে কি বাজান নেই ঘরতে জুব্বা মুবারক বের করে নিয়ে আসে বাজান নেই ফাতেমার হাতে দিয়ে বলে, মা নাও এই জুব্বা তোর মার গায়ে পরিয়া দাও। বলে ফাতেমা তো জোহরা করে কি ওই জুব্বাটা হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কান্দাছে, বলতেছে, বাবা গরিব দেখে মার জন্য কি একটা নতুন কাপড় হয় নাই গো বাবা। এই মক্কা নগরীতে, এই মদিনা থেকে বাবা গো কোনো দোকানে মার জন্য নতুন কাপড় কি আসে নাই? এই পণ্য কেন জুব্বা আপনি দিলেন? তখন নেই বলে, মা ফাতেমা রে এমন করে কথা বলিস না রে মা, তোর মা ওসিয়ত করে গেছে রে, আর পনের জুব্বা দিয়া তোর মার কাফন পরানোর জন্য। সুবহানাল্লাহ। ফাতেমা নিয়ে যা রে মা, তুই কাপড় নিয়ে যা। ফাতেমা জোহরা করে গিয়ে বাজান নেই জুব্বা বড় ঘরেতে নিয়ে যায় পর বাবা কাপড় পরা দেওয়ার পর ফাতেমা হাসতে হাসতে ঘর থেকে বের হইতেছে। নেই বলে, ফাতেমা রে তুই কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে গেলি মাকে কাফন পরার জন্য, তুই হাসতে হাসতে কেন ঘর থেকে বের হলি? তখন ফাতেমা জোহরা বলে, বাবা আমি কি জন্য হাসতেছি আপনি তো সব জানেন। সুবহানাল্লাহ। তখন নবী বলে, মা ফাতেমা রে এমন কথা তো বললে হবে না, তুই কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে গেলি রে, হাসতে হাসতে কেন বাড়ি আসতে একটু বলে দে মা, তুই বলে দে। তখন ফাতেমা তো জোহরা বলে, বাবা তাহলে তুমি শোনো, আমি ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে গেলাম, হাসতে হাসতে কেন বাড়ি আসলাম বাবা, তাহলে তুমি শোনো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি কলবের চক্ষু দিয়ে তাইখা দেখি আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতি পোশাক পরিয়ে দিলে। সুবহানাল্লাহ।